আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি গরুর মাংসের রেসিপি। আজ আমি আপনাদের একটা অন্যরকম টেস্টের গরুর মাংসের রেসিপি করে দেখাবো। আমি আজ যে প্রসেসে এই গরুর মাংসটা রান্না করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই মাংসটা এই যেভাবে প্রসেসে আমি এখন রান্না করব, এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে আমি 100% শিওর আপনাদের পাতিলাতে কিন্তু ঝোলটা পর্যন্ত থাকবে না। একদম সবাই এতটাই পছন্দ করবে এবং চেটেপুটে খাবে। অবশিষ্ট ঝোলটাও আপনার জন্য নাও থাকতে পারে। দেখুন, চলুন আমরা রান্নায় চলে যাই কথা না বাড়িয়ে। এই যে প্রথমে কিন্তু এর জন্য একটা এক্সট্রা মশলা তৈরি করে নিতে হবে। দেখুন আমি এখানে 2টা বড় এলাচ বা কালো এলাচ, 2টা দারচিনি, কিছু লং আর 7-8টা সাদা এলাচ, কিছু গোলমরিচ নিয়েছি আমি সাদা এবং কালো, কালো কম এবং সাদাটা বেশি। কিছুটা জিরা নিয়েছি 2 চামচ, আর জয়ত্রীর ফুল নিয়েছি 3টা পাপড়ি, আর জয়ফল নিয়েছি হাফটা। এখানে একটার 3 ভাগের 1 ভাগ আছে, এখানে পুরোটা নেই, হাফের একটু কম আছে। দেখুন এটা আমি শিলপাটায় মিহি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন। আমি কিন্তু একটু মশলাটা বেশি করেই করেছি। দেখুন একটু পাতিল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো 2টা তেজপাতা, গোটা গরম মশলা। এরপর যারা যারা আমার ভিডিওটি অন করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের লাইকটা দেখলে খুব ভালো লাগে এবং ভিডিও করতে উৎসাহ পাই। দেখুন যখন আমার এটা গরম হয়ে যাবে, তেলে সুগন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস রেখেছি পরিষ্কার করে, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে রেগুলার কাট করেই নিয়েছি। আপনারা চাইলে বড় বা ছোট যেভাবে আপনাদের পছন্দ হয় সেভাবে কিন্তু করে নিতে পারেন। এবারে আমি এখানে গোটা কিছু মশলা দিয়ে দেবো। দেখুন আমি এখানে পেঁয়াজ একটু মোটা মোটা করে, টমেটো এবং কাঁচামরিচের ফালি কেটে রেখেছি। টমেটো এবং পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটে রেখেছি, কারণ মাংসের সঙ্গে কষাতে কষাতে কিন্তু এটা গলে যাবে। এবারে এই সবগুলি আমি এখানে দিয়ে দেবো এবং 1 চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দেবো। অবশ্যই লবণটা দিতে হবে, নাহলে কিন্তু মাংসে পরবর্তীতে লবণটা ঢুকতে চাইবে না। এবারে এই যে টমেটো, কাঁচা মরিচ এবং পেঁয়াজ মাংসের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনি মাংসটার সঙ্গে এগুলি সুন্দর করে কষিয়ে নেন এবং কিছুটা সময় এইভাবেই কষাতে থাকেন, তাহলে কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা টেস্ট পাবেন। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ফিরবো। দেখুন 5 মিনিট পরে চলে এসেছি। 5 মিনিটের ভিতরে কিন্তু পেঁয়াজ, টমেটো মাংস থেকে কিন্তু পানিটা ছাড়তে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি অন করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। আপনাদের মূল্যবান লাইকটা করে দিলে আমার খুবই ভালো লাগে এবং ভিডিও করতে উৎসাহ পায়। দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ পরে দেখুন চলে এসেছি। এবারে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু টমেটো এবং পেঁয়াজটা কিন্তু অলরেডি গলে গেছে। আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা। আমি এখানে দেখুন 1-1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা এবং যে মশলাটা আমি এক্সট্রা করে রেখেছিলাম ওইটা 1.5 চামচ দিয়েছি। আমি বলেছিলাম মশলাটা আমি একটু বেশি করে করেছি। আমি এখানে 2 কেজি মাংসের মতো মশলাটা আমি বেটে নিয়েছিলাম। যেহেতু আমার মাংসটা এখানে 1.5 কেজি, এজন্য পুরো মশলাটা কিন্তু আমি এখানে দিইনি। আমি এখানে 1.5 চামচের মতো মশলাটা আমি এখানে অ্যাড করেছি। দেখুন আদা, রসুন এবং জিরা, গরম মশলা যেটা আমি বেটে রেখেছিলাম ওইটা আমি খুব সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। একটু ভালো করে কষিয়ে নিবেন, দেখুন যাতে মাংসের থেকে এই কাঁচা ফ্লেভারটা সরে যায়। এবারে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম, যেহেতু ফার্স্টে আমি একটু লবণ দিয়েছিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো, এই জন্য উঁচু করে দিয়েছি। 1 চামচ ধনিয়া গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া আমি সবসময় বলি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে। এবার শুকনো উপকরণগুলো আমি মাংসের সাথে খুব ভালো করে দেখুন মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব 3 মিনিটের মতো। দেখুন 3-4 মিনিট পরে কিন্তু এ থেকে পুরোটা তেল একদম ভেসে উঠেছে। এতে কিন্তু আর কোনো রকম কোনো পানি নেই। এইভাবে যদি একটু ধৈর্য ধরে আপনারা মাংসটা কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে এতে। এবার আমি এখানে অ্যাড করে দেবো কিছু আলু। আমি এটা 3টা আলু কেটে রেখেছিলাম এবং 3টা বড় সাইজের রসুন দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান আলুটা কিন্তু স্কিপ করতে পারেন। আমার মাংসের আলুটা খেতে খুবই ভালো লাগে, এই কারণে কিন্তু আমি মাংসের আলু দিলাম। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করবেন। মাংস এবং আলু, রসুন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেড়েচেড়ে একদম সুন্দর করে নিব, মিলিয়ে মিশিয়ে নিব।
দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গরম পানি। অবশ্যই মাংসের মধ্যে গরম পানিটা দিবেন। গরম পানিটা দিলে কি হয়, মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়, সময় কম লাগে, খেতেও খুব ভালো লাগে। এবারে পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং 25 মিনিটের মতো এটা লো আঁচে রান্না করব। যেহেতু আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম, দেখুন 25 মিনিট পরে লো আঁচে রান্না করে আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু, মাংস, রসুন সব সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এবারে ঢাকনা দিয়ে 2 মিনিট পরে দেখুন চলে এসেছি। এবারে আমি এখানে দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়াটা। মাংস রান্না শেষে অবশ্যই ভাজা জিরা বা ভাজা গরম মশলার গুঁড়াটা দিবেন। এতে করে রান্নার টেস্টটাই আপনার বদলে দেবে। এত সুন্দর একটা অ্যারোমা বের হবে যে কি বলবো। আ ভাজা জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ এটা দমে রাখবেন। যতটা বেশি দমে রাখতে পারবেন ততটাই কিন্তু ফ্লেভার আপনার মাংসের ভিতর ঢুকে যাবে। খুব ভালো লাগবে। এবার আমি সার্ভে চলে যাব। দেখুন আমি কিন্তু এখানে চলে এসেছি। আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আপনারা অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন। দেখবেন খেতে কতটা ভালো লাগবে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের পাতিলের ঝোলটাও পর্যন্ত এটা থাকবে না। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার শরীরের যত্ন নিবেন। আসসালামু আলাইকুম।